ভিডিওতে আমরা গিয়েছিলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে, আর গিয়েছিলাম হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় শপিং মল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, আর থাকছে হচ্ছে সংসদ ভবন। মূলত এই তিনটি জায়গা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। গাইস এখন বাসি হচ্ছে ঠিক 10:30, আর আমরা যাচ্ছি এখন হচ্ছে চিড়িয়াখানা ঘুরতে। ফার্স্ট টাইম আমরা হচ্ছে চিড়িয়াখানা যাব, তার জন্য আমরা এখন বাসে চড়ে সোজা রওনা হয়ে গেলাম হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে। গাইস দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি হচ্ছে মিরপুর 1-এ। তারপর হচ্ছে মিরপুর 1 থেকে একটা রিক্সা নিয়ে আমরা সোজা চলছি হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে। এইমাত্র অটো থেকে নেমে আমরা এখন বর্তমানে আছি হচ্ছে চিড়িয়াখানার গেটের সামনে। এখানে সুন্দর করে লেখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। তো গাইস প্রবেশ করার জন্য আমাদের এখন হচ্ছে টিকিট কাটতে হবে। টিকিটের পার মূল্য হচ্ছে 50 টাকা করে। তো গাইস 50 টাকা করে টিকিট কেটে হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করলাম। গাইস এখানে আরেকটা কথা, 2 বছরের বাচ্চা থেকে শুরু করে প্রতিবন্ধী যারা আছে তারা এই চিড়িয়াখানার ভিতরে ফ্রি প্রবেশ করতে পারবেন। তো গাইস ফার্স্ট টাইম ঢুকে আমার সামনে পড়ে গেল হচ্ছে বানর, আর এখানে হচ্ছে বানরকে খাবার দেওয়া হচ্ছে, আর এখানে সবাই দাঁড়িয়ে থেকে তাদের খাওয়া দাওয়া দেখছে। গাইস এইদিকে দেখি হচ্ছে বাঘ মামা, মনে করেন যে সুন্দর করে ঘুমায় আছে, কোনো চিন্তা নাই তার। আর এদিকে দেখি হচ্ছে সিংহ মামা ঘুম, দুই মামাই সুন্দর করে ঘুমাচ্ছে। আর হচ্ছে দেখি আরেক বাঘ মামা খালি হাঁটাহাঁটি করতেছে। তার কারণটা হচ্ছে বাঘ মামার ইদানিং খুব খাওয়া বেশি হয়ে গেছে, জন্য মামা একটু বেশি ফ্যাট হয়ে গেছে, তার জন্য একটু সকালবেলা হাঁটাহাঁটি করতেছে। আর এদিকে দেখি সিংহ মামা দেখি খালি হুঙ্কার দিতেছে, মানে মামা মনে মনে ভাবতেছে খালি বাইর হই, তারপর দেখ কি করি। তো গাইস যাই হোক, এখানে যদি আপনারা চিড়িয়াখানা আসেন একটা মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে পশু পাখির সেই পরিমাণ গন্ধ। গাইস এই চিড়িয়াখানাটা এত পরিমাণ বড় যে পুরোটা ঘুরতে একদিন চলে যায়, তার কারণে হচ্ছে পুরোটা ভিডিও করে দেখানো সম্ভব না। তার জন্য হচ্ছে কিছু কিছু আমি ভিডিও করে দেখালাম। হচ্ছে এই চিড়িয়াখানা যদি আমি পুরোটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে মনে হয় না যে 5-10 ঘন্টা দিয়েও এই ভিডিও শেষ করা যাবে। গাইস এই চিড়িয়াখানা যদি আপনারা পুরোটা ঘুরতে চান তাহলে এখানে আপনাদের আসতে হবে। গাইস এখন বাজছে হচ্ছে 4:30, এখন আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি। তাও আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারি নাই। ওই যে 10টার দিকে ঢুকলাম আর 4টার দিকে বের হয়ে গেলাম, তাও আমরা পুরো চিড়িয়াখানা শেষ করতে পারি নাই। তো গাইস আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে। তো এখন সংসদ ভবনের সামনে আছি, এখানে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করে কিছু ফটোশুট করে আমরা সোজা চলে যাব হচ্ছে বসুন্ধরার উদ্দেশ্যে। আমরা এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তাও আবার হচ্ছে 5:30টার দিকে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা এখন হচ্ছে চলে আসছি। গাইস বর্তমানে আমরা এখন আছি হচ্ছে বসুন্ধরা শপিং মলের একদম সামনে। বসুন্ধরার সামনটা দেখতে কিছুটা হচ্ছে এইরকম লাগে। আর এখন আমরা হচ্ছে এখন ভেতরের দিকে প্রবেশ করবো এবং ভেতরটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। টাইম আমরা ঢুকে বললাম হচ্ছে মোবাইলে যে দোকানগুলো আছে ওখানে ঘোরাফেরার পর হচ্ছে সুন্দর করে আমরা চলে আসলাম আবার নিচ থেকে হচ্ছে উপরটা দেখতে অসাধারণ লাগে, যেটা আপনারা না আসলে বুঝবেন না। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় শপিং মল, যার নাম বসুন্ধরা শপিং মল। এই শপিং মলটি হচ্ছে মূলত 8 তালা। এই শপিং মলের মূল ভিউটা দেখতে গেলে আপনাদের একদম উপরে উঠতে হবে, তার জন্য আমি একটা একটা করে তালা ঘুরতেছি আর উপরের দিকে উঠতেছি। গাইস আমি সোজা চলে আসলাম হচ্ছে 8 তালায়। 8 তালায় এসে দেখি হচ্ছে পুরোটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আপনারা 8 তালায় খাওয়া দাওয়া করতে পারেন। এখন আপনাদের দেখাবো হচ্ছে 8 তালা থেকে একদম নিচের ভিউটা দেখতে কেমন লাগে। উপর থেকে একটু আপনারা লক্ষ্য করে দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে বাইরের কোনো দেশে আছি। আমার হচ্ছে উপর থেকে ভিউটা বেশি ভালো লাগছে, তার জন্য আমি উপর থেকে ভিউটা আপনাদেরকে দেখালাম। নিচ থেকেও তো দেখাইছি, সেটা আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে। আর হচ্ছে আপনাদের কোন জায়গা থেকে ভিউটা বেশি ভালো লাগে, নিচ থেকে বেশি ভালো লাগছে না উপর থেকে বেশি ভালো লাগছে, সেটা আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। গাইস এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পেজের সাথেই থাকবেন। আর এই ভিডিওটা গাইস এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো গাইস আল্লাহ হাফেজ।